অল্প বয়সেই শীর্ষ চাঁদাবাজ হিসেবে খ্যাতি পাচ্ছেন বৈষম্য বিরোধী সমন্বয়ক নেতা রিয়াদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ এই বয়সেই কোটিপতি হবার স্বপ্ন দেখছেন এবং সে পথেই হাঁটছেন। রিয়াদের পুরো নাম আব্দুর রাজ্জাক বিন সুলাইমান। রিয়াদ সৎ এবং ভালো চরিত্রের ছেলে হিসেবে নিজেকে জাহির করতেই বোধহয় নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, পথ যদি অন্ধকার হয় তবু সত্য থেকো, আর পথ যদি আলোকিত হয় বিনয়ী থেকো। চমৎকার স্ট্যাটাস। অথচ দেখুন, যিনি অন্যকে সৎ ও সত্য থাকার পরামর্শ দিয়েছেন, কিন্তু দেখুন তার আগেই তিনি নিজেই অসৎ উপার্জনে জড়িয়ে আছেন, দাপটের সাথে চাঁদাবাজি করছেন। তবে রিয়াদ কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? বৈষম্য বিরোধী নেতা হয়ে তার দাপট তো কম না। গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমদের বাসায় দ্বিতীয়বার চাঁদার পাওনা 40 লাখ টাকা আদায় করতে গিয়ে ধরাটা খেলেন। শাম্মীর বাসা থেকে এর আগে 10 লাখ টাকা চাঁদা নিয়ে হজম করে ফেলেছেন এই রিয়াদ। দাপটশালী চাঁদাবাজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ তাকে রিয়াদকে আটক করে যখন হাতকড়া পরাচ্ছিল, তখন পুলিশকে 2টি হুমকি দিয়েছিল রিয়াদ। একটি হুমকি হচ্ছে পুলিশের চাকরি খেয়ে দেবে এই বৈষম্য বিরোধী নেতা রিয়াদ। অপর হুমকিটি এমন যে সমন্বয়কারীদের ডেকে এনে থানা জ্বালিয়ে দেবে। দেখুন কতটা স্পর্ধা হলে এমন হুমকি দিতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কারী উমামা ফাতেমা চাঁদাবাজির ঘটনায় রিয়াদদের বিষয়ে মন্তব্য করেছেন, তাদের শেকড় অনেক গভীরে। আর পুলিশ বলেছে 1 বছর যাবৎ গুলশান ও বাড্ডা এলাকায় রিয়াদরা চাঁদাবাজি করে আসছে। এখন এমন অভিযোগ পাচ্ছেন পুলিশ। দেখুন ভাই, জুলাই বিপ্লবের পর থেকে চাঁদা আদায়ের রাজত্ব গড়ে তুলেছে রিয়াদরা। তারা ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন লোককে ব্ল্যাকমেইলিং করে টাকা আদায় করে আসছে। শাহালি থানার এক অফিসে গিয়ে মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে রিয়াদের বিরুদ্ধে। এখন প্রশ্ন আসতেই পারে, রিয়াদের গভীরের শেকড়টি কোথায়? কে বা কারা রিয়াদদের পেছনের শক্তি? এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি রেখে দেশের অন্য সব কমিটি স্থগিত করেছে। তবে কি ধরে নেব পুলিশের হাতে ধরা খেয়ে দেশবাসীর কাছে চাঁদাবাজির বিষয়টি সামনে চলে আসায় সমন্বয়কারী কেন্দ্রীয় নেতাদের হুঁশ ফিরে এলো? না, আইওয়াসের কৌশল হিসেবে সংগঠনগুলো স্থগিত করল। এদিকে মওকা বুঝে বিএনপি বলতে শুরু করেছে, দেশ জুড়ে চাঁদাবাজিতে লিপ্ত সমন্বয়করা, আর নাম দেওয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। চাঁদাবাজিতে বাজিমাত করে রিয়াদ তার গ্রামের বাড়ি নোয়াখালীতে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছে। রিকশা চালক বাবার ছেলে
কিভাবে হঠাৎ আলাদিনের চেরাগ পেয়ে গেল তা নিয়ে গ্রামে আলোচনা সমালোচনার শেষ নেই। রিয়াদের এই ভবনের যে কাজ হয়েছে সেটা এ পর্যন্ত বিশেষজ্ঞরা বলেছে প্রায় 15 লাখ টাকা খরচ হয়েছে, আর বাকি যে কাজটুকু রয়েছে আর আরও প্রায় 15 লাখ টাকা প্রয়োজন আছে। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।